মর্নিং বাবা। গুড মর্নিং। কি ব্যাপার, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটিতে যাচ্ছি বাবা, ইউনিভার্সিটি। ও আচ্ছা, তো ইউনিভার্সিটি না বন্ধ? হ্যাঁ ভার্সিটি বন্ধ, আমি তো রোকেয়া হলে যাচ্ছি। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না মিতা, মিতার কাছ থেকে নোট আনতে যাচ্ছি। বান্ধবীর কাছে নোট আনার জন্য এত সাজগোজ করে যেতে হয়? বাবা তুমি কি আমাকে সন্দেহ করো? তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে আমাকে বলো, আমি মিতার কাছেও যাবো না, নোটও আনবো না, ভার্সিটিতেও যাবো না। থাক, আর লেকচার দিতে হবে না, নে নাস্তা খা। না নাস্তা খাবো না, আগে তুমি আমাকে একটা কথা বলো। এই যে তুমি উঠতে বসতে খেতে ঘুমাতে যে আমাকে সন্দেহ করো, আমি কি আজ পর্যন্ত সন্দেহ করার মতো কিছু করেছি বাবা? এসব নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না। এইটা তোমার একটা স্টাইল, বুঝছো? ফার্স্টে কোনো কিছুতে উস্কে দাও, তারপর অফ হয়ে যাও, চলবে না বাবা। থাক, চুপচাপ নাস্তা খা। নো, ব্যাপারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি কোনো নাস্তা করব না। আচ্ছা বাবা, আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যতগুলো কথা তোমাকে বলে গেছি, আমি আজও তোমাকে সে কথাগুলো বলবো। তুমি যেই জিনিসগুলো পছন্দ করো না, এগুলো তো আমি কখনোই করিনি। তুমি একটু হলেও আমাকে বিশ্বাস করো। এত কথা বললে মিতার কাছে যেতে তোর দেরি হবে। হোক, গেলাম না। আর শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, ঘর থেকে মেয়েরা বের হলেই খারাপ হয় না। যার খারাপ হওয়ার দরকার সে তো ঘরে বসেও খারাপ হতে পারে। আচ্ছা থাম, এই রাজুর মা, আসিফকে ডাকো তো। জি যাইতাছি। আরে দাঁড়াও দাঁড়াও রাজুমা, আমি আসিফকে ডেকে নিয়ে আসছি, আমি আনছি ডেকে। কি রে লেঙ্গুর, কি করিস? এই খোঁচা দিলি কেন? জানিস না আমার শ্বশুরি আছে? জেনেই তো দিয়েছি। আবার চাকরির জন্য অ্যাপ্লিকেশন? তোর জিন্দেগিতেও চাকরি হবে না। কেন কেন হবে না চাকরি? কারণ তুই একটা লেঙ্গুর, আর লেঙ্গুরদের ঘিলু হয় না। লেঙ্গুর এগুলো কি ধরনের শব্দ? লেঙ্গুর মানে কি? লেঙ্গুর হচ্ছে এক প্রকারের বানর। আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বান্দর হয়ে থাকি তাহলে তুই বান্দরনি, আর আমি যদি লেঙ্গুর হই তাহলে তুই লেঙ্গুরনি। আমি কেন বান্দরনি হতে যাব? আমি তো অনেক স্মার্ট, আমার মাথায় অনেক ঘিলু আছে। ঘিলু আমার মাথায় আছে, নাহলে কোনো এমবিএ পাস করতে পারতাম না। হ্যাঁ, তোর মাথায় যদি ঘিলু থাকতোই না, তাহলে তুই এসব চাকরির অ্যাপ্লিকেশন না করে অন্য কিছু ট্রাই করতি। কি ট্রাই করতাম বল শুনি। এর জন্যই তো বললাম তোর ঘিলু নেই। এখানেই তোর সমস্যাটা। এই যে ধর, তোর এত সুন্দর স্মার্ট একটা ফুফাতো বোন, যে সারাদিন তোর আশেপাশে এরকম ঘুরঘুর 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 করে, যার উত্তরার মধ্যে একটা জায়গায় রাজপ্রাসাদ আছে, এই রাজকন্যার দিকে না তাকিয়ে তুই সব অ্যাপ্লিকেশন করছিস। তুই কি করতে পারতি জানিস? রাজকন্যা আর রাজপ্রাসাদের মালিক হতি। ঠিক আছে, ভালো, বাট আই হ্যাভ অ্যান অবজেকশন। শিওর? এত সুন্দরী স্মার্ট শিক্ষিতা ফুফাতো বোন নয়, এত সুন্দরী স্মার্ট শিক্ষিতাটা লেঙ্গুরনি, আর আমি কোনো লেঙ্গুরনিকে পড়াতে চাই না। তুই আমার ডায়লগ আমাকে দিচ্ছিস? মানে মেরে বেলি মেরে সিং মেও? কি? এই আমার কাছে প্লিজ প্লিজ আমার কাছে। আচ্ছা আচ্ছা সরি সরি আমার কাছে। আরে আরে আচ্ছা আরে কি আপনি আমারে ভুল বুঝেন না। এই বয়সের পোলা মাইয়া গো, একসাথে বেশি মেলামেশা করুন ভালো না। আপনি তারপর শাসন করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি বুঝেন না। রাজুর মা, আপনি সবকিছু একটু বেশি বোঝেন। আসিফ হলো অর্পণ মায়ের ভাইয়ের ছেলে। 7 বছর যখন ওর বয়স ছিল তখন আমি ওকে নিয়ে এসেছি। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আবার বিয়ে করে। ওর সৎ মা ওকে আদর করতো না, সেই থেকে আসিফ আমার কাছে আমার নিজের ছেলের মতো। আর অর্পার আসিফ তো ভাই বোনের মতো বড় হয়েছে। ভাই বোনের মতো? ভাই বোন তো না। থামেন তো, সবকিছু নিয়ে আপনি এত কথা বলেন কেন? এত মাথা ঘামাতে হবে না, যান। আই দাঁড়া, আই প্লিজ প্লিজ। আচ্ছা আরে আমার প্লিজ, আমার অনেক সুরসুরি, আমি পারবো। দাঁড়া বলছি। না
প্লিজ পালাবি কোথায়? তুই দাঁড়া। ওফ এই দাঁড়া। আই প্লিজ প্লিজ আচ্ছা আরে আমার প্লিজ আমার অনেক সুরসুরি আমি পারবো না। দাঁড়া বলছি। ওফ আচ্ছা মাফ চাই প্লিজ প্লিজ শেষ। ও ভালো হলো আমার সকালের ব্যায়ামটা হয়ে গেল। এই তুই কিন্তু আমাকে ধরতে পারিসনি। আল্লাহ, বাবা তো দিদিকে মনে রেগে ফায়ার হয়ে গেছে। আমি আসলে তোকে নাস্তার জন্য ডাকতে, নাস্তাটাও পানি হয়ে গেছে। আচ্ছা চল নাস্তা দিয়ে আসি। আই দাঁড়া। কি তুই কি একবার আমাকে ভালো করে দেখেছিস? দেখেছি তো, খুব সুন্দর করে সেজেছিস আজকে। নীল শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। আর আমি তোকে এত লক্ষ্য করে দেখি না, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? তোকে বলা যাবে না, চল খেতে চল। আই দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। জানি তো কি কথা বলবি। যার সাথে দেখা করতে যাচ্ছিস ওই টাইমটা যাতে এখানে কোনো ঘাপলা না হয়, আর ঘাপলা যদি হয় সেটা যাতে আমি খুব ভালো করে ম্যানেজ করতে পারি, এটাই তো। একদমই না, মানে এটাও আরো অনেক কিছু। আর ঘাপলা হওয়ার তো কোনো চান্স নেই, কারণ বাবা কখনোই বিশ্বাস করতে পারবে না যে তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। কারণ আরে এত কারণ করিস না, আমি সবই জানি, সবই বুঝি। তুই যে ফুপাকে এত করে বলিস হ্যাঁ যে তোমার অপছন্দের জিনিসগুলো আমি করব না, কিন্তু ঠিকই তো নিজে। আরে এখানেই তো সমস্যা, এটা নিয়ে তো তোর সাথে কথা বলতে এসেছি যে বাবাকে যে আমি এত বড় বড় লেকচার দেই, শুভ যেদিন সামনে আসবে দিন আমি কিভাবে ম্যানেজ করব? আরে ডোন্ট ওয়ারি, জানবে না। তো এই শুভটা কে রে? শুভকে চিনো না? না, শুভ হচ্ছে আমার জান, আমার বাবা, আমার বাবু, আমার বেবি। হ্যাঁ বললাম না। আর আসিফ, কি হলো তোদের? আই দাঁড়া, এখন এমন অ্যাক্টিং করব না। কি? আর তুই যে আমাকে সন্দেহ করে ওটাকে সাইজ করবি। মানে? আরে কাঁদছিস কেন? আরে কি হলো? ফুপা, এই কি হয়েছে? ওদিকে নাস্তা ঠান্ডা হয়ে গেল আর এদিকে তোরা কান্নাকাটি করছিস। ওর কিছু হয়নি, হয়েছে তো তোমার। আমার আবার কি হলো? আমি কি করলাম? তুমি নাকি তুমি নাকি আজকে ওকে অনেক করে সন্দেহ করেছো? আজকে না, প্রতিদিনই সন্দেহ করে, বাসা থেকে বের হলেই সন্দেহ করে। তুমি ওকে বাসা থেকে বের হলেই সন্দেহ করো? না ফুপা, এটা তো একদম ঠিক না। ও আজকে ইভার সাথে দেখা করতে যাচ্ছে। ইভানা মিতার কাছ থেকে ও নোট আনতে যাচ্ছে। তুমি না, কি নোট? কেমিস্ট্রি নোট। তুমি না ফুপা, ওর মতো তো লক্ষ্মী একটা মেয়ের উপর সন্দেহ করলে, ছি, এটা একদম ঠিক হয়নি। মিথ্যাবাদী, ভণ্ডামি, চালাকি, এটা ওর মধ্যে নেই। ওইরকম টাইপের মেয়ে না। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আর আমি তো কত বড় হয়ে গেছি না, বিয়ের বয়স হয়ে গেছে আমার। আর বিয়ের বয়সী মেয়েদেরকে কেউ সন্দেহ করে? তাহলে বিয়ের উপযুক্ত একটা মেয়ে, ওর তো এখন চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? ঠিক বলেছিস। চুপ কর। দুইটা শয়তান সকাল সকাল কি শুরু করেছে? আমি নাস্তা গরম করতে বলেছি। বুঝলাম, সবই বুঝলাম। আয় খেতে আয়। বল কেমন অ্যাক্টিং করেছে? পারফেক্ট, একদম শুভ না মুস্তাফা। তোমার ওই টানা টানা চোখ দুটি করেছে আমায় পাগল, তোমার ওই চুলের সুবাসে মনের মাঝে দেয় রে দোল। তোমার ওই টানা টানা চোখ দুটি করেছে আমায় পাগল, তোমার ওই চুলের সুবাসে মনের মাঝে দেয় রে দোল। তোমার মুখের মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি, মায়ের টানে তোমার কাছে ছুটে ছুটে আসি রে। ওরে প্রিয়া, আমার প্রিয়া, তোমায় আমি বুকের মাঝে রাখবো বাঁধিয়া। ওরে প্রিয়া, আমার প্রিয়া, তোমায় আমি বুকের মাঝে রাখবো বাঁধিয়া।
উড়ি হয়ে ওড়ো আমার মনের আকাশে, তোমায় নিয়ে হারিয়ে যাব মেঘেরও পাশে, তোমার মুখের মিষ্টি হাসি আমি বড়। আমি একটু বেরোচ্ছি, আসতে লেট হবে। কেন দেরি হবে কেন? কোথায় যাচ্ছিস? একটু মতিঝিলের দিকে যাচ্ছি। ওখানে এক ভদ্রলোক আমাকে দেখা করতে বলেছে। সে আমার চাকরির জন্য অনেক চেষ্টা করছে। শোন, বয় ফুপা, বস না। আমি একটা কথা বলি। আমি তোমার কোন কথাটা শুনি না বলো? আমি তোমার সব কথা শুনি, কিন্তু এই একটা রিকোয়েস্ট তুমি আমাকে করবে না। বাবার সাথে গিয়ে আবার রিলেশনটা ঠিক করার কথা আমাকে বলবে না প্লিজ। আমি এটা পারবো না। আরে পাগল, আমি কি তাই বলবো? তুই কি এখন তার ছেলে? তুই তো আমার ছেলে। চাকরি বাকরির কথা বাদ দিয়ে অন্য কিছু কর। রাস্তার পাশে আমার যে অ্যাপার্টমেন্টটা আছে ওটা আমি খালি করে দেই। তুই ওখানে একটা কোচিং সেন্টার কর। আমি সব খবরই রাখি। আজকাল কিন্তু কোচিং সেন্টারে ভালো পয়সা। বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। ভালোই হলো, কদিন পর তো অর্পার MBA ফাইনাল। তারপর আমরা দুজন মিলে না হয় কোচিং সেন্টারটা চালালাম, আর আমরা দুজনেই তো ভালো স্টুডেন্ট। অর্পা চাইলে তোকে এখনো হেল্প করতে পারে। আজকাল তো ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে। আচ্ছা শোন, অর্পার মতিগতি কেমন বুঝিস? মতিগতি মানে? ফুপা, অর্পা অন্য সকল মেয়ের থেকে অনেক ডিফারেন্ট, অনেক লক্ষ্মী আর ভদ্র একটা মেয়ে। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। তাহলে কাজ করি, ঘটক লাগিয়ে দিই। ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে ওর বিয়েটা দিয়ে দিই। তোর ফুপু তো নেই, এখন অর্পার বিয়ে দেওয়াটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। হ্যাঁ, বাচ্চু ভাই, আপনি আপনি কি বলছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বলছেন? মানে আমার শুভ আসিফ, কি হয়েছে? শুভ আর নেই। শুভ নেই মানে? আমার 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 শুভ নাকি মরে গেছে। কি কি বলছিস তুই এগুলা? মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছিস তুই এগুলা? কিন্তু কিভাবে শুভ? আমার শুভ কি হয়েছে? বাবা, বাবা, আমার শুভ আর নেই। শুভকে? শুভ না, শুভকে? শুভ না, শুভ্রা। না না, শুভ্রা। আমি বলছি চুপ চুপ। আরে ওর ইউনিভার্সিটির বান্ধবী, ও আদর করে শুভ ডাকে। আমার শুভ আর নেই। ওর বান্ধবী মোটরবাইক চালাতো? আমাকে ছেড়ে চলে গেছে। মোটরবাইক কিছু বুঝলাম না। ওর হাজবেন্ডের মোটরবাইকের পিছে বসে ছিল। তারপর হ্যাঁ, কি হয়েছে? ফুপা, ওর হাজবেন্ড। অর্পা তো অজ্ঞান হয়ে গেল। এই অর্পা, অর্পা তো অজ্ঞান হয়ে গেল। রাজুর মা, অর্পার জীবনে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে কে চিন্তা করেছিল? অর্পার জীবনে দুর্ঘটনা মানে মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা যায় না? না, মানে ওই যে খুব কাছের একটা বান্ধবী ছিল তো, আর যে কারো জীবনেই এত কাছের একটা বান্ধবী মারা গেলে সে ভেঙে পড়াটাই স্বাভাবিক। আমি জাস্ট এটাই বলছিলাম। এর জন্য খুব খারাপ লাগছিল অর্পার জন্য। তোদের কথাবার্তা, আচার আচরণ কেমন যেন লাগছে। তুই বারবার বলছিস শুভ্রা হচ্ছে অর্পার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী, অথচ আমি মেয়েটাকে চিনিই না। আমার মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে আমি চিনব না? আমার তো মনে পড়ে না কখনো আমি শুভ্রা নামটা শুনেছি। আরে অনেকবার তুমি অর্পার মুখে শুনেছো, ভুলে গেছো হয়তো বা। আমি তো নিজে অনেকবার শুনেছি। তোর কথাটা ঠিক না। আমার স্মৃতিশক্তি অনেক ভালো।
আচ্ছা, তোরা আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? ফুপা, এখানে লুকানোর কি আছে? তোমার সাথে কেন লুকাতে যাব? আচ্ছা, তুই বারবার বলছিস শুভ্রা শুভ্রা, আর অর্পা বলছে শুভ শুভ। আচ্ছা তুই বল না, শুভ্রার নামটা কি শুভ হয়ে যেতে পারে? শুভ তো ছেলেদের নাম। আমার মনে হচ্ছে কি শুভ্রা নামের কোনো মেয়ে আসলে মারা যায়নি, যে মারা গেছে সে একটা ছেলে, আর ওই ছেলেটার নাম হচ্ছে শুভ, যার সাথে অর্পার কোনো সম্পর্ক ছিল। ফুপা, তুমি এগুলো কি বলছো? তোমার এই সন্দেহ বাতিকটা বন্ধ করবে? তোমার মেয়ের দূর অবস্থার মধ্যে তুমি কিনা ওকে গিয়ে একটু সান্ত্বনা দিবে, উল্টা সন্দেহ করছো। অর্পা, দেখ, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তোকে ভালো মন্দ যাই আমি বলি না কেন, তোর কান দিয়ে ঢুকবে না। আমি তোকে নিয়ে খুব বড় একটা বিপদে পড়ে গেছি। আসিফ, আমি এখন কি করব? মানে আমি কি খুব বড় কোনো অন্যায় করেছিলাম যে আল্লাহ আমাকে এত বড় একটা শাস্তি দিল? শুভকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আসিফ বল না প্লিজ। আচ্ছা, তুই এরকম পাগলামি করছিস কেন? হ্যাঁ, মৃত্যুর উপর তো কারো হাত নেই। তুই এখন কান্নাকাটি করে তো কিচ্ছু হবে না। দেখ, তোর শক্ত হতে হবে। আমি না এগুলো কিচ্ছু বুঝি না। আমি এগুলো কিছু বুঝতেও চাই না। আমি শুধু এতটুকু বুঝি, শুভ নেই, আমি আর ওকে কখনো দেখতে পারবো না। ও আমার সামনে আর কখনো আসবে না। এটা জানিস, আমি না মানতেই পারছি না। যখন আমি চিন্তা করি আমার বুকের মধ্যে অনেক জোরে একটা চাপ দিয়েছে, ট্রাকের নিচে চাপা পড়েছিল। চিন্তা করতে পারিস কত ব্যথা পাচ্ছিল তখন। আর আমি এখানে আমি কিচ্ছু করতে পারিনি। আমি এগুলো বলতে পারবো না। তুই বুঝতে পারছিস? হ্যাঁ, ফুপা যদি জানে তাহলে সে কতটা কষ্ট পাবে। সে এমনিতেও অনেকবার আমাকে প্রশ্ন করেছে, সন্দেহ করছে। আমি মিথ্যে কথা বলে বলে তাকে আমি শান্ত করে রেখেছি। আমি আর পারবো না, এভাবে আর হচ্ছে না। আসিফ, তুই না ছোটবেলা থেকে আমার সাথে ছিলি। আমি জানি তুই সব সময় ছোটবেলা থেকে আমাকে অনেক অনেক হেল্প করেছিস। আমি সব কিছুর জন্য অনেক কৃতজ্ঞ তোর কাছে। আমি জানি তুই সবসময় আমার সাথে থাকবি, কিন্তু শুভর কথা আসলে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি পারছি না নিজেকে ঠিক রাখতে। আমি কি করব? আমি বাবার সামনে তো যেতে পারছি না। আচ্ছা, বাবা তো আমাকে অনেক ভালোবাসে না? মানে ছোটবেলা থেকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার জন্য না আরেকটা বিয়েও করলো না। কিন্তু দেখ, আমি শুভর জন্য না বাবাকে মিথ্যে কথা বলেছি। আমি কি কোনো কারণে মিথ্যে কথা বলে শাস্তি পাচ্ছি? আমি মনে হয় মিথ্যে কথা বলারই শাস্তি পাচ্ছি। দেখ অর্পা, কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্ট পাক। এক ফোঁটা চোখের জল তাদের সহ্য হয় না। তুই কি বলছিস এগুলো? না, আমি মিথ্যে কথা বলেছি, ওগুলোর শাস্তি পাচ্ছি।
বাবাকে বলতে হবে। হেই, তুই কোথায় যাচ্ছিস? বাবার কাছে। কেন? বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে আমার মাফ চাইতে হবে, আমার শুভর কথা বলতে হবে। কি শুরু করেছিস? হ্যাঁ, দেখ, যা হয়েছে তা তো হয়ে গেছে। তুই তো এখন কোনো কিছু চেঞ্জ করতে পারবি না। তুই কান্নাকাটি করে কি শুভকে ফেরত আনতে পারবি? পারবি না। তুই কি বোকা নাকি? বোকার মতো তুই বাবার কাছে বলতে যাচ্ছিস। আর তুই জানিস ফুপা যদি এখন জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে। আমি কি করব এখন? কিছুই করতে হবে না। তুই যে শান্ত হ, তোর ঘুম প্রয়োজন, তুই ঘুমা। আর ফুপাকে সামলানোর দায়িত্ব আমার। আমি ফুপার দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? চল। আমি ঘুমাতে পারবো। হ্যাঁ, তোর পারতে হবে, তোর চেষ্টা করতে হবে। চল প্লিজ, তুই না লক্ষ্মী, চল। হ্যালো, গরু গোস্ত আর খিচুড়ি রান্ধন লাগবো না? খিচুড়ি আর গরুর মাংস রান্না করার কথা বলছেন কেন? আপনি গো বলে কোন আত্মীয় মারা গেল, তো কাছের আত্মীয় মারা গেলে খাওয়ান পাঠানো লাগে না? না, তেমন আত্মীয় না। তাই কেমন আত্মীয়? কেমন আত্মীয় লেগা আফামনি এমন করে কান্দা বুক বাসায় ফেলাইতাছে। হ্যালো, আপনি গই মোর আত্মীয় কি বিদেশে থাকে? না, বিদেশ থাকে না, ঢাকায় থাকে। ও, তাইলে যে আপনারা কেউ দেখতে গেলেন না? হ্যালো, একটা কথা কই। বলেন, কি বলবেন? আমি আহনের সময় দেখাইলাম আফায় শুয়ে শুয়ে কান্তাছে, আর বাইজানে মাথা তাই দিতাছে। সিনারিটা কেমন জানি স্বামী স্ত্রীর নাহান লাগে। রাজুর মা, আপনি অনেকদিন ধরে এই বাড়িতে থাকেন। অর্পার মা চলে যাওয়ার পর থেকে অর্পাকেই আপনি দেখাশোনা করেন। আমি সেজন্য আপনাকে সম্মান করি। যা মুখে আসে তা বলবেন না। যান, কাজে যান। অর্পাকে বলেছিলাম শুভ্রাদের বাড়িতে যাওয়ার জন্য। ও তো মনে হয় যাবে না। আসিফ, চল তুই আর আমরা একটু যাই। ওর এত ঘনিষ্ঠ বান্ধবী, আমাদের একবার যাওয়া উচিত না? হ্যাঁ ফুপা, তাই তো। কিন্তু আমি তো ঠিকানা জানি না। অর্পার কাছ থেকে ঠিকানা নে, ফোন নাম্বারটা নে। সেটা না হয় নিলাম, কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে? না বাবা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি তুমি ওই দৃশ্য দেখতে পারবে না। আমাকে ফোন নাম্বারটা দে, আমি ওর বাবা মার সাথে একটু কথা বলি, একটু সান্ত্বনা দিই। ফুপা, তোমার এত কিছু করার দরকার নেই। তুমি তোমার মেয়েকে সান্ত্বনা দাও। দরকার হলে আমি শুভ্রাদের বাড়ি যাব। আর তুমি বুয়াকে বলো ওর জন্য খাবারের ব্যবস্থা করতে। দুপুর হয়ে গেছে, এখনো মুখে কিছু দেয়নি। আর আমি চট করে গিয়ে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি। একটু ঘুমালে শান্ত থাকবে। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। এই হরপা, পাগলামি করিস না। তুই বোঝার চেষ্টা কর। তুই এরকম যদি পাগলামি করিস তাহলে তো ফুপার মনে সন্দেহ জাগতেই থাকবে। তখন আমি আর পরিস্থিতি সামাল দিতে পারবো না। তোকে বলবে তো বলবে, আমাকেও জুতা পেটা করবে। দেখ, সে যেমন শান্ত তেমন আবার রাগী। একটু বোঝার চেষ্টা করে, পরিস্থিতি আর খারাপ করিস না। দোহাই লাগে, শোক প্রকাশ করতে হয়, কান্নাকাটি করতে হয়, গোপনে কর। আমি কিভাবে করব? আমি জানি না তুই কিভাবে করবি, কিন্তু তোর করতে হবে। আসিফ, আমি না
পারতেছি না, সত্যি আমি পারতেছি না। আমি আমি যেদিকে দেখাবো ওদিকে শুভকে নিয়ে আমি পারতেছি। তোর পারতে হবে, তুই শো, তুই মন শক্ত কর। আমি তোর জন্য ঘুমের ওষুধ নিয়ে আসছি, তোর ঘুমাতে হবে। তুই শো তুই। আমি আর পারছি না আসিফ, আমি আর পারছি না। ফুপা দেখেছো? হ্যাঁ বস। বলো। অর্পার ব্যাপারে তো কিছু বুঝলাম না। বান্ধবীর মৃত্যুতে কেউ এভাবে ভেঙে পড়ে? সারাদিন ঘরে থাকে, কথা বলে না কারোর সাথে। ইউনিভার্সিটি তো মনে হয় ছেড়েই দিল। তাই তো দেখছি। তুই ওকে একটু বোঝা। বান্ধবীর শোকে এভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিবে? পড়াশোনা আবার শুরু করতে বল, ইউনিভার্সিটিতে যেতে বল। কয়েক মাস পরে তোর পরীক্ষা। ফুপা, আমি তো ওকে রোজই বুঝাচ্ছি, আসলে একটু বেশি ইমোশনাল তো, তাই শোকটা কাটিয়ে উঠতে টাইম লাগছে। বাট ঠিক হয়ে যাবে, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি তো আছি। আর কোচিং সেন্টারটা শুরু হলে, ও কাজে ইনভলভ হলে দেখো খুব জলদিও সুস্থ হয়ে উঠবে। হোপ সো। আমি তাহলে উঠে দেবো। ঠিক আছে। অর্পা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? শরীর খারাপ লাগছে বাবা। কি হয়েছে? বমি হচ্ছে। বমি হয়েছে? কেন? কই, আমাকে তো বলিস নাই। এই তো বাবা একটু বমি হয়েছে। আচ্ছা রাজুর মা, আমাদের পাশে আচার আছে না, তেঁতুলের আচার, একটু নিয়ে আসেন না আমার জন্য। এই সব আচার তো নাই, তাই আমের আচার আছে। আচারটা একটু চুকা দিমু। ওইটাই নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। খুব খারাপ লাগছে, খেলে ভাল লাগবে। খালি পেটে আচার খাবি? বাবা কিচ্ছু হবে না, বমি লাগছে তো, একটু আচার খেলে ঠিক হয়ে যাবে। এখনো খারাপ লাগছে? ঠিক আছে বাবা। কখন থেকে বমি হচ্ছে? এই তো সকাল থেকে। ভাইজান, আপনি চা? চা? না, চা খাবো না। কি হলো, দাঁড়িয়ে আছেন যে, কিছু বলবেন? ভাইজান, আপনি এখানে আর ওই দিকে আফাই বমি করে মরতাছে। কে বমি করছে? ওর পাপায় খালি বাথরুমে যায় আর আহে, আর অকক করে বমি করে। আমি পিদিজে করে সুকা আমের আচার দিয়ে আইছি। সুকা আমের আচার বমি করছে? কই দেখ। কিরে, এত আচার খাচ্ছিস, পেট ব্যথা করবে না? একটু খেলে কিছু হবে না বাবা। হেই, কি অবস্থা? ডাক্তার ডাকবো নাকি? দরকার নেই, আমি তখন ঠিকই আছি।
এখন ভালো লাগছে? ঠিক আছে, কিন্তু এই অবস্থায় আচার খাওয়াটা কি ঠিক হচ্ছে? না। আমার মনে হয় যে হজমের গন্ডগোলের জন্যই বমিটা হচ্ছে, আর এই অবস্থায় তুই যদি এখন আচার খাস তাহলে বমিটা আরো বেড়ে যাবে। আচার খাচ্ছি দেখে তো বমি পাচ্ছে না, কিন্তু হ্যাঁ একটু মাথা ঘুরাচ্ছে। আচ্ছা, এক কাজ কর, এখন শুয়ে থাক, রেস্ট নে, আমি বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, বিকেল? আরে বাবা, ডাক্তারের কাছে তুমি কেন নিয়ে যাবে? আমি গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু তুমি কেন কষ্ট করতে যাবে? আমি আছি না, আমার তো আছে কোনো কাজ নেই, আমি ওকে নিয়ে যাবো। আর দরকার হলে আমি এখনই একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। ওকে, ঠিক আছে। কি রে, তুই ডাক্তারের কাছে না গিয়ে ফিরে আসলি কেন? তুই কি কিছু বুঝতে পারছিস না? না, কি হয়েছে? আসলে কি তুই কিছু বুঝতে পারছিস না? কি হয়েছে বলবি তো? আমার টেস্ট করতে হবে। কিসের টেস্ট? প্রেগন্যান্সি। কি? প্রেগন্যান্সি? কি বলছিস এগুলো? তুই কি ঠিক আছিস? আই এম শিওর রেজাল্ট পজিটিভ আসবে। হাই হাই, তুই এটা কি করলি? তুই কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, সর্বনাশটা কিভাবে করতে পারলি নিজের? তোকে আমি এখন কি করবো? আমি ফুপাকে কি উত্তর দিব? কিছু বলার নেই। তোর কেন কিছু বলার নেই? হ্যাঁ, এতদিন কন্টিনিউয়াসলি আমি ফুপার কাছে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছি তোকে বাঁচানোর জন্য। শুভকে শুভ্রা বলে কাটিয়ে দিয়েছি, কিন্তু আর কত? এইটা যদি ফুপা জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে, তোর কোনো আইডিয়া আছে? আমি আপনার বাড়িতে আছি আজকে 13 বছর, তাই সব কথা কই। আপামনির বমি লক্ষণটা ভালো টিকতেছে না। ভালো না মানে? আপনি বুঝেন নাই? কি বুঝবো? ইসরে, আপনার আমি কেমনে বুঝাই? রাজুর মা, আপনি কাকে নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন? বুঝুম না কেন? আমাকে পোলা পাই নইছে, আমরা বুঝুম না? রাজুর মা, যা এখান থেকে। ডাক্তার কি বললেন? ফুপা তেমন কিছু না, ওই ডিহাইড্রেশন হয়েছে, মেডিসিন দিয়েছে, একটু রেস্ট নিতেও বলেছে। আসিফ, অর্পার চেয়েও আমি তোকে বেশি বিশ্বাস করি। আমার কাছে কোনো কিছু লুকাচ্ছিস না তো? আরে ফুপা কি বলছো? এখানে লুকানোর কি আছে? তোমার না এই সন্দেহ করার অভ্যাসটা গেল না। মানে মেয়ের বান্ধবী মারা গেছে এটা নিয়েও সন্দেহ করি, তারপর আবার বমি করেছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেটা নিয়েও সন্দেহ করতে হবে? সমস্যাটাই আমি বুঝি না। সমস্যাটা হলো আমি ওর বাবা, আবার আমি ওর মা। আমার চেয়ে ওকে কেউ ভালোবেসে বোঝে না, আর এই সমস্যাটা আমি ছাড়া কেউ বুঝবেও না। মেয়ের অমঙ্গল চিন্তায় সারাক্ষণ বুকটা কাঁপে। আল্লাহর দোহাই লাগে, কি হয়েছে তোর? আমাকে মিথ্যা বলিস না। কি জানতে চাও বাবা? শুভ্রা মারা যাওয়ার পর থেকে তোর একই অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, লেখাপড়া ছেড়ে দিলি, কোনো কাজকর্ম করছিস না। আমার কাছে কিছু লুকাচ্ছিস? বাবা,
আমি কি লুকাবো? আমার আসলে কিছুই বলার নেই। তোর মা চলে যাওয়ার পরে স্নেহ, মমতা, আদর শাসনে আমি তো তোকে বড় করেছি। আমি তোর বাবা, আমি তোর মা, আমি তো তোকে চিনি। তোর জীবনে বড় কিছু একটা হয়েছে। আমার কেন জানি মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। সত্যি যদি সেরকম এলোমেলো কিছু হয়, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। আমি যেটা মনে করেছি সেটাই। কি? আম প্রেগন্যান্ট। আর ইউ শিওর? শুভ নেই আসিফ, আমি একা কি করব? আচ্ছা তুই এটা নিয়ে একদম টেনশন করিস না। আমি না হয় একটা ক্লিনিকে গিয়ে কথা বলে আসবো, তারপর ওখানে তোকে আমার স্ত্রী হিসাবে নিয়ে যাবো, ঠিক আছে? ব্যাপারটা অনেক রিস্কি আমি জানি, কিন্তু এছাড়া আর তো কোনো উপায় নেই এখন। আমি আছি, ডোন্ট ওয়ারি। তুই ছোটবেলা থেকে আমাকে সাপোর্ট করেছিস, তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব? তুই এটাকে ঋণ বলছিস কেন? এটা তো আমার দায়িত্ব। তুই কি আমার পণ নাকি? তুই জানিস না তুই আমার কত প্রিয় একটা মানুষ। সবচাইতে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হচ্ছে তুই। আর প্রিয় মানুষের বিপদে কেউ কি চুপ করে বসে থাকে? তোকে আমি সবচেয়ে পছন্দ করি। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে তো আমি অনেক পছন্দ করি। আমি তোকে অনেক ভালোবাসি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। তোর জন্য আমি কি করি নাই? আপন ছেলের জন্য অনেক বাবাও তা করে না। সে তুই আমাকে এই প্রতিদান দিলি, আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিলি। রূপা, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই, অর্পার কোনো দোষ নেই। বিশ্বাস করো, অর্পার কোনো দোষ নেই। সব দোষ আমার। বাহ, অন্যায় স্বীকার করলে সব শেষ হয়ে গেল?
আমার মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? কার কাছে ওকে বিয়ে দিব? দোষ যেহেতু করেছি, এই দোষের প্রায়শ্চিত্ত আমিই করব। উপা, তুমি তোমার অর্পাকে আমাকে দেবে, আমি ওকে মাথায় তুলে রাখবো, কোনো কষ্ট দিব না। উপা প্লিজ, আমি ওকে অনেক ছোটবেলা থেকেই ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে কখনো কষ্ট দিব না। দেবে তুমি তোমার অর্পাকে দেবে? না আসিফ, আমি না এটা কিছুতেই হতে দিতে পারি না। তুই আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করবি? না না না, আমি এটা মানতে পারবো না। এই বোকা, তুই এটাকে স্যাক্রিফাইস বলছিস কেন? হ্যাঁ, তুই জানিস এই মুহূর্তে আমি দুনিয়ার সব থেকে ভাগ্যবান একটা মানুষ। হ্যাঁ, যে মানুষটিকে ছোটবেলা থেকে ভালোবেসেছি, সেই মানুষটিকে আজ আমি আমার ঘরে পেতে যাব। তুই বুঝতে পারছিস আমি কতটা খুশি? তুই না একটু বুঝার চেষ্টা কর। আমি তো কিছুদিন আগে অন্য কারো ছিলাম। শুভর চিহ্ন এখন আমার শরীরে। আমি দেখ, তুই না অনেক ভালো একজন মানুষ। আমার দেখা জীবনের সবচেয়ে চমৎকার মানুষটি তুই, কিন্তু আমি না তোকে এতটাও ঠকাতে পারবো না। তুই একটু কষ্ট করে আমাকে একটুখানি ভালোবাসিস, তাইলে আমি জিতে যাব। বিশ্বাস কর, তুই জানিস না তুই আমার কাছে কি, আমি কতটা ভালোবাসি তোকে, জানিস না। তুই আমার পৃথিবীর সব থেকে প্রিয় একটা মানুষ। আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তোমায় আমি বুকের মাঝে রাখবো বাঁধিয়া, ওরে প্রিয়া আমার প্রিয়া, তোমায় আমি বুকের মাঝে রাখবো বাঁধিয়া। ঘুড়ি হয়ে ওড়ো আমার মনের আকাশে, তোমায় নিয়ে হারিয়ে যাব মেঘেরও পাশে। ঘুড়ি হয়ে ওড়ো আমার মনের আকাশে, তোমায় নিয়ে হারিয়ে যাব মেঘেরও পাশে। তোমার মুখের মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি, মায়ের টানে তোমার